পুলিশ, পিপল, পাবলিক, পোল্ট্রি, পিজেন্ট্রি, পারফিউমারি, ক্লার্জি, জেন্ট্রি, নবিলিটি, আর্টিলারি, ফোক, বার্মিন, ক্যাটেল, চিলড্রেন, এগুলো নিজেরা সবসময় প্লোরাল। এখন অনেক ছেলেরাই ভাববে যে পুলিশ তো সিঙ্গুলার, কোন টপিক থেকে এসেছে, কিভাবে এসেছে, ধরো যে আমি সবই তোমাদেরকে এখন বলার চেষ্টা করব এবং তোমরাও খুব পূর্ণাঙ্গ একটা ধারণা ধরো যে এখানে পাবে। দেখো প্রথমে যেটা আছে সি ইউনিট এরর কারেকশন 2023-24 ডিউ এক্সাম অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে। এই যে ধরো তুমি এখন যারা এগুলা ক্লাসগুলো করে ফেলেছো এখন তুমি দেখলেই বুঝতে পারবে যে কোনটা কি বলা আছে। আরেকটা বিষয় এখানে বলা থাকে যে ফাইন্ড দ্য এরর্স অ্যান্ড রাইট দ্য কারেক্টেড ওয়ার্ডস ফ্রেজেস ইন ইউর স্ক্রিপ্ট, এই কথাটা বলা থাকে। অর্থাৎ এখানে সেন্টেন্স দেওয়া থাকলেও তোমার পুরো সেন্টেন্সে তুলতে হবে এমন না খাতায়, মানে তোমার যেখানে অ্যান্সার করবে স্ক্রিপ্টে, অ্যান্সার স্ক্রিপ্টে বলা থাকে যে কারেক্টেড অংশটাই তুমি লিখো তোমার খাতায়। তো এখন ধরো যে এখানে আছে নিদার, তাই না, এমন একটা মার্কার কালি নিতে হবে যেটা তোমরা প্রপারলি এখন দেখতে পাবে। আচ্ছা হলুদ নিলেই এখানে দেখতে পাবে, সমস্যা নেই। দেখো এখানে নিদার আছে ভাইয়া, নিদারের পরে কি আছে নর, নিদান নর ইদার অর নট অনলি বাট অলসো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেই পড়েছি। নিদান নর ইদার অর নট অনলি বাট অলসো থাকলে তুমি চাইলে এখন ক্লাসটা আবার করে দেখবা যে ওখানে আছে কিনা, প্রমাণটা তুমি দেখবা আবার। নিদান নর ইদার অর এগুলো থাকলে অবশ্যই আমাদের বার্ব হবে, বার্বের কাছের সাবজেক্ট অনুসারে। এখন দেখো তো বার্ব কোনটা, এই যে হ্যাভ বিন বা হ্যাভের অংশটা। এখন বার্বের কাছে কি আছে ভাইয়া ম্যানেজার, ম্যানেজার তো ভাইয়া সিঙ্গুলার, ম্যানেজার্স অনেকগুলো ম্যানেজার বলেনি, তো ম্যানেজার যেহেতু সিঙ্গুলার তাহলে বার্ব অবশ্যই সিঙ্গুলার। এখন তুমি তো জানো ভাইয়া হ্যাভ তো প্লোরাল, তাহলে এখানে হ্যাভ বিন না হয়ে কি হবে ভাইয়া, এখানে অবশ্যই আমাদের অ্যান্সার করতে হবে হ্যাজ বিন। হয়ে গেছে, এখানে মার্কিং করলাম তোমাকে চেনানোর জন্য, এখানে আর কোনো ভুল নাই, ভুল একটাই আছে সেটা হচ্ছে হ্যাভের জায়গায় হ্যাজ হবে। কারেক্ট অ্যান্সার আমরা পেয়ে গেছি। তাহলে কোন লেকচার থেকে এসেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে। দেখো তারপরেরটা, ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়ার গিভেন অ্যান অপরচুনিটি টু গো অ্যাব্রড ফর ট্রেনিং। খেয়াল করে দেখো এখানে আমরা পড়েছিলাম প্রেপোজিশনের আগের অংশটাই সাবজেক্ট, এই যে অফের আগের অংশটাই সাবজেক্ট। ইচ এভরি থাকলে ভার্বটা সবসময় হবে সিঙ্গুলার, তাহলে ভুলটা ভাইয়া এখানে আছে। অর্থাৎ ওয়ার না হয়ে এখানে অবশ্যই আমাদের কি নেওয়া লাগবে, ওয়াজ নেওয়া লাগবে, না হলে এটা সাংঘাতিক গ্রামাটিক্যাল ভুল। অর্থাৎ এটা একটা সাংঘাতিক ভুল, বার্বের পজিশন ভুল করে দিয়ে রেখেছে। তাহলে অবশ্যই এটাও কোথা থেকে এসেছে ভাইয়া, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে, প্রথম দুইটাই। তারপরে ধরো যে আরও আমরা দেখতে থাকি, যেমন ধরো যে আচ্ছা তারপরে তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে দুইটা তুমি কমন পেলা। তারপরে ক্যান ইউ স্পিক দ্য স্প্যানিশ, এখন এখানে আচ্ছা ভুলটা কি আছে, যখন একটা ছোটো সেন্টেন্স তুমি ভাববা যে এখানে আর ভুলটা কি থাকতে পারে, অবশ্যই এখানে আর্টিকেল রিলেটেড ব্যাপারগুলো নিয়ে ভুল থাকতে পারে। এখানে তো তোমাদের অ্যান্সার করা লাগছে না, মানে অ্যান্সার মানে ওভাবে এমসিকিউর জন্য কিছু করা লাগছে না, তুমি খালি ভুল বের করাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নাউন থেকে এসেছে, যে এইটা পুলিশ, এখন পুলিশ আমরা একটা নাউনের ক্লাসে পড়েছি কিছু ওয়ার্ড, পুলিশ, পিপল, পাবলিক, পোল্ট্রি, পিজেন্ট্রি, পারফিউমারি, ক্লার্জি, জেন্ট্রি, নবিলিটি, আর্টিলারি, ফোক, বার্মিন, ক্যাটেল, চিলড্রেন, এগুলো নিজেরা সবসময় প্লোরাল। এখন অনেক ছেলেরাই ভাববে যে পুলিশ তো সিঙ্গুলার, এরপরে আর হবে না ইজ হবে, কিন্তু না, এখানে আরই হবে, ঠিকঠাকই আছে। তাহলে পুলিশ এটাও কিন্তু একটা জানাশোনার বিষয়, এটা অনেকেই সঠিকটা ভুল করে দিবে, তো এটাও নাউনের একটা বিষয় নাউনের লেকচারে, যে পুলিশ আর লুকিং অ্যাট দ্য কেস। এখন এখানেই সমস্যাটা, এখন লুক অ্যাট মানে ধরো নর্মালি তাকানো, যে আমি তাকিয়ে আছি, আই এম লুকিং অ্যাট দ্য ফোন, অ্যাট মাই ফোন, অ্যাট মাই ক্যামেরা বা এরকম। এখন লুক অ্যাট মানে তাকানো, এখন পুলিশ কি কেসের দিকে তাকায় নাকি তদন্ত করে, অবশ্যই কেস তদন্ত করে, তো তদন্ত করা মানে লুক অ্যাট না, তখন বলতে হবে লুক ইনটু, ঠিক আছে, অবশ্যই বলতে হবে লুক ইনটু, যে দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস। আবার লুক আফটার মানে কি, কোনো কাউকে দেখাশোনা করা, কেয়ার করা। লুক আপ মানে কোনো কিছু ধরো যে ডিকশনারি থেকে শব্দ খোঁজা। লুক ফর মানে সাধারণভাবে কোনো কিছু খোঁজা। তারপরে ধরো যে লুক আফটার তো বললামই, তো এরকম লুকের এই কয়েকটা গ্রুপ ভার্ব আছে এগুলা, তো এই গ্রুপ ভার্ব রিলেটেড ব্যাপার থেকে এসেছে। এখন এগুলো আবার আমার সাজেশনে প্রেপোজিশন পার্টে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব যেগুলো আছে এগুলো, তাহলে মেমোরাইজিং পার্টও কিন্তু এখানে তোমার কাজে লাগছে। আর মেইনলি ওটা গ্রুপ ভার্বের বিষয়, আর পুলিশের বিষয়টা এটা আমরা নাউন লেকচারটা এখানে লিখতে পারি বা ধরতে পারি। কারণ এটা না জানলে তো তুমি এখানে আটটাকে ভাবতা ইজ, তখন ইজ দিয়ে দিতাম, তাহলে ওটাও তো ভুল হতো। এটাও হয়তো বা অনেক স্টুডেন্টরাই করেছে বা করবে বা এরকম। আর লুক ইনটু হচ্ছে আমাদের কি, এটা একটা ধরো যে গ্রুপ ভার্ব রিলেটেড বিষয়, তাহলে এটা মিনিংয়ের একটা বিষয় থেকে এসেছে বা এটা আমাদের মেমোরাইজিং পার্টের একটা বিষয় থেকে এসেছে। তারপরে দি ক্যাট, এই যে এটা একটা সাংঘাতিক প্রশ্ন, এটা এসেছে কনফিউজিং ভার্ব থেকে। এটা হচ্ছে ক্লাস হচ্ছে এখনও করনি তোমরা, এটার ব্যাপারটা আমি বলবো আলাদাভাবে, তারপরে আমরা আগে বাকিগুলো শেষ করি। আগে দেখো কনফিউজিং ভার্ব থেকে, এটা মূলত টপিকটা এসেছে কনফিউজিং ভার্ব থেকে। আগে ধরো যে বিষয়টা লিখি, কনফিউজিং ভার্ব আছে কিছু, লাই, লে, ঠিক আছে, সিট, স্যাট, তারপরে হচ্ছে যে আরেকটা আছে রাইজ, রেইজ,
কনফিউজিং ভার্ব আবার এরর কারেকশনের জন্য ইম্পর্টেন্ট, গত দুইবারই কনফিউজিং ভার্ব থেকে প্রশ্ন এসেছে। দেখবা 24 সালেও একটা কনফিউজিং ভার্ব থেকে এসেছে, আবার দেখবা 23 সালেও একটা কনফিউজিং ভার্ব থেকে এসেছে। এই যে আই ফিল ইন দ্য ওয়েদার, ওয়েদারকে কেউ ফিল করেন, এখানে বোঝাচ্ছে যে আমি খারাপ অনুভব করছি এবং আমি বাইরে যেতে চাই না। এখানে ফিল ইন না, এটা হবে ফিল আন্ডার দ্য ওয়েদার। এখন ফিল আন্ডার দ্য ওয়েদার একটা ইডিয়ম ফ্রেজ, এখানে ইন না হয়ে হবে আন্ডার, যে আই ফিল আন্ডার দ্য ওয়েদার, এটা আবহাওয়া রিলেটেড কোনো কিছু বোঝায় না। এটার পুরো অর্থটাই হচ্ছে খারাপ অনুভব করা বা অসুস্থ অনুভব করা, যে আমি অসুস্থ অনুভব করছি, আই ফিল আন্ডার দ্য ওয়েদার, খারাপ অনুভব করছি, আমি বাইরে যেতে চাই না। তাহলে এটা একটা বিশেষ একটা ফ্রেজাল ভার্ব থেকে এসেছে বা ইডিয়ম ফ্রেজ থেকে এসেছে বলা যায়, ঠিক আছে। এটাও গ্রামারের কোনো বিষয় ধরা যায় না, মেমোরাইজিং পার্টের মধ্যে রাখতে হবে। দ্য শেফার্ড টুক হিজ শিপস, এই যে এইটাও আমাদের নাউন থেকে এসেছে। দেখো নাউন থেকেও কিন্তু ধরো যে তিনটার মতোই হয়ে গেল প্রায়। তাহলে ধরো যে নাউন, এই যে আনকাউন্টেবল নাউন এন্ড ডিটারমিনারের লেকচার থেকে এসেছে। তো নাউন থেকে কি এসেছে? দ্য শেফার্ড। এখন শেফার্ড মানে যে মেষ পালক বা ভেড়ার পালক যারা বা এরকম কাউকে বোঝাচ্ছে। টুক হিজ শিপস, এই যে ভাই এটা সাংঘাতিক ভুল। আমরা একটা জিনিস পড়েছিলাম যে কিছু ওয়ার্ড প্লোরাল হলেও আবার এস দেওয়া যাবে না। কি কি? ক্যানন, স্যালমন, গ্রোস, স্কোর, শিপ, ডিয়ার, ডজন। তুমি 5টা হরিণ দেখেছো গতকাল, তুমি বলতে পারবা না যে আই স 5 ডিয়ার্স ইয়েস্টারডে, বলতে হবে 5 ডিয়ার, 5 ডজন, বা শুধু ডজন, শুধু ডিয়ার, শুধু শিপ, 5 শিপসও বলা যাবে না, বলতে হবে শুধু শিপ। অর্থাৎ শিপ এরকম যে ওয়ার্ডগুলো যেটা বললাম এগুলোর সাথে এস দেওয়া যাবে না। এটাও নাউনের লেকচার থেকে ডিরেক্টলি এসেছে এবং আমরা এখানে পড়েছি। তারপরে ধরো লাস্টেরটা ওই যে ইনস্পাইট অফ, ডেসপাইট, এরকম ব্যাপার স্যাপার। এখন তুমি কি কখনো পড়েছো ডেসপাইট অফ? তোমাকে পড়ানো হয়েছে যে ইনস্পাইট, ইনস্পাইট অফ আর ডেসপাইট এগুলো হচ্ছে প্রেপোজিশন, দো, অল দো এগুলো হচ্ছে ক্লজ মার্কার। তো ওখানেই তো তুমি পড়েছো ডেসপাইট, শুধু ডেসপাইট অফ বলে কিছু নাই। তাহলে এখানে আমাদের ভুলটা কি আছে? এখানে আমাদের ডেসপাইটের পর অফ নেওয়াটা ভুল আছে। বলছে যে প্রতিবন্ধকতা সত্ত্বেও, চ্যালেঞ্জ সত্ত্বেও প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড অন টাইম, যে প্রজেক্টটা সময় মতো শেষ করা হয়েছে বা সময় মতো শেষ হয়েছিল বা কমপ্লিট বা সম্পূর্ণ করা হয়েছিল, শেষ করা হয়েছিল। এখন এখানে আবার তুমি ইনস্পাইট অফ দিলে কারেক্ট অ্যান্সার হবে। এখানে দুইটাই কারেক্ট অ্যান্সার হবে। এক হচ্ছে ইনস্পাইট অফ, না হলে শুধু ডেসপাইট দি চ্যালেঞ্জেস, না হলে বলতে হবে ইনস্পাইট অফ দি চ্যালেঞ্জেস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো পোর্শন কিন্তু বেশি আসতেছে নাউনের লেকচার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়, দুই একটা এসেছে মেমোরাইজিং পার্ট রিলেটেড বিষয়। এটা হচ্ছে 24 সালের প্রশ্নে, এই 8টা ভালোভাবে পারলে তুমি 4 নাম্বার পাবে। এখন দুই একটা ভুল হলেও সমস্যা নেই। এখন ধরো যে তোমার 0.5 যেহেতু, ধরো যে এই দুইটা মিলে 1 নাম্বার, এই দুইটা মিলে 1 নাম্বার, এই দুইটা মিলে 1 নাম্বার, এই দুইটা মিলে 1 নাম্বার। এখন ধরো তোমার একটা ভুল হলে 0.5 কাটা যাবে, তুমি 4 থেকে 3.5 পাবা। তোমার দুইটা কাটা গেলে, দুইটা ভুল হলে তুমি ধরো যে 3 নম্বর পাবে। সমস্যা কি? তুমি সবই আনসার করবা, কোনো নেগেটিভ মার্কিং নেই। আর 4 নাম্বার থেকে 3 নাম্বার পেলে এটা খারাপ কি? 1 নাম্বার কম পেয়েছো, সমস্যা কি? কিন্তু অবশ্যই এটা আমাদের গ্রামার থেকে যে কাজে লাগছে এই ব্যাপারটা আমি তোমাদেরকে হাইলাইট করছি, এবং আলাদা করে যেটাকে প্রেশার নেওয়ার কিছু নাই সেটাই বলছি। এবং এজন্যই কিন্তু আমি বারবার বলছি যে দেখো ট্রান্সলেশনও কিন্তু মেমোরাইজিং পার্টের বিষয়ে কাজে লাগছে, বা অর্থ অনেক বিষয় বা অনেক ওয়ার্ডের অর্থ জানার দরকার আছে বা এরকম। তাহলে গ্রামার মেমোরাইজিং কিন্তু দেখলে যে সব জায়গায় কিন্তু তোমার রিটেনে অটোমেটিক্যালি কাজে লেগে যাচ্ছে। অর্থাৎ ওইগুলোতে যেভাবে বলা হয়েছে, যেভাবে সাজেশন দেওয়া হয়েছে সেভাবে পড়তে হবে। এই যে আরও দুইটা এসেছিল, এটা কিন্তু অনেকেই জানে না। এখন এ ইউনিটের যারা, সায়েন্সের যারা, তারা কিন্তু এখন ধরো ইয়েতে পরীক্ষা দিতে পারে, সি ইউনিটও পরীক্ষা দিতে পারে। এখন তাদের জন্য ট্রান্সলেশনের এরর কারেকশন হচ্ছে টোটাল 10টা ছিল, আর সি ইউনিটের জন্য ছিল 8টা। এখন 10টার মধ্যে বাকি দুইটা এখানে আমি রাখার চেষ্টা করেছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে এই দুইটা আমাদের জেনে রাখা ভালো। রিপিট করতে পারে না করলে আমরা বুঝলাম যে এই দুইটা কোত্থেকে এসেছে, কীভাবে এসেছে, একটু দেখি না আমরা পারি কিনা। দেখো এই দুইটাও ডিরেক্টলি একদমই আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে। দেখো এই যে সায়েন্টিস্ট অ্যাজ ওয়েল এস কোন নিয়ম ভাইয়া মনে আছে? আমি বলেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে, এখন রেকর্ডেড আছে, ওটা পড়ানোর সময় বলেছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ লেকচার, অনেক ব্যাপারে আছে। তার মধ্যে রেটিং আমি 1 নম্বরে রাখি, সেটা হচ্ছে ওই যে বলেছিলাম প্রেপোজিশনাল ফ্রেজের যে বিষয়টা বা প্রেপোজিশন, এই দুইটা মূলত সেম ব্যাপার থেকে এসেছে। ওখানে আমি দুইটা বিষয় একসাথেই পড়িয়েছিলাম যে কোনো প্রেপোজিশন বা প্রেপোজিশনাল ফ্রেজ থাকলে, এই যে অ্যাজ ওয়েল এস অথবা অফ মানে প্রেপোজিশন, তার আগের অংশটাকেই সাবজেক্ট ধরতে হবে, তাহলে প্রেপোজিশন বা প্রেপোজিশনাল ফ্রেজের আগের অংশটাকেই সাবজেক্ট ধরতে হবে। এখন এখানে দি সায়েন্টিস্টস, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো সাবজেক্ট তো প্লোরাল আছে, অনেকগুলো বিজ্ঞানীকে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে দিয়ে আছে, সমস্যা নেই। বাট এখানে সায়েন্টিস্ট বলতে এখানে প্লোরাল আছে, সেটা তো প্লোরাল যেহেতু আছে, তাহলে সাবজেক্ট প্লোরাল, ভার্ব হবে প্লোরাল, অয়ার আছে, তাহলে তো সব ঠিকঠাক আছে। তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা কোন জায়গায়? এটা হচ্ছে আমি অ্যান্সারটাই লিখে ফেলছি, এটাই হচ্ছে সমস্যা। এখানে মূলত আমাদের ওয়াজ দেওয়া ছিল, যে সায়েন্টিস্ট যেহেতু প্লোরাল আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে অয়ার না হয়ে কী হবে? ওয়াজ হবে, যে দ্য সায়েন্টিস্ট
এটা যদি প্লোরাল থাকে অবশ্যই এখানে আমাদের ওয়ার নেওয়া লাগবে, যে অ্যাজ ওয়েল এজ দ্য রিসার্চ টিম ওয়ার রেওয়ার্ডেড ফর দ্য ইম্পর্টেন্ট ডিসকভারি, যে ইম্পর্টেন্ট ডিসকভারির জন্য তার রিসার্চ টিম এবং তার সায়েন্টিস্টগুলো তারা যারা আছে তারা সবাই তাদেরকে সবাইকে পুরস্কৃত করা হয়েছিল, এরকম ব্যাপার বোঝাচ্ছে। এখন দেখো তাহলে এখানে ওয়াজ দেওয়া ছিল আমাদের, এখানে ওয়াজ দেওয়া ছিল, এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? ওয়ার হবে, এটা আমি বললাম তোমাদেরকে, কারণ সায়েন্টিস্ট যেহেতু এখানে প্লোরাল আছে অবশ্যই আমাদের এখানে কি করা লাগবে? ওয়ারটাকে অ্যান্সার করা লাগবে, এটা হচ্ছে বিষয়। আর এখানে যদি আবার থাকে সায়েন্টিস্ট, এস যদি থাকে, এস যদি না থাকে, শুধু সায়েন্টিস্ট থাকলে তখন কিন্তু ওখানে অ্যান্সার ওয়াজ হবে। এখন ওয়াজ না হয়ে কি হবে? এখানে ওয়াজ না হয়ে কি হবে? ওয়ার হবে। কেন? কারণ এখানে আমাদের এটা প্লোরাল আছে, এই যে প্রেপোজিশন বা প্রেপোজিশনাল ফ্রেজের আগের অংশটাকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। তারপরে দেখো দ্য কনসিকুয়েন্সেস, এই যে প্রেপোজিশনের আগের অংশটা এখানে কিন্তু প্লোরাল, কনসিকুয়েন্সেস ফলাফলগুলো বা প্রভাবগুলো এরকম বিষয় বোঝাচ্ছে, কোনো কিছুর ইম্প্যাক্ট বা প্রভাব, ইকোনমিক কাউন্টডাউনের কনসিকুয়েন্সেস প্লোরাল আছে। তাহলে ভার্বটা তো ভাই অবশ্যই প্লোরাল হবে, তাহলে হ্যাজ বিন না হয়ে কি হবে? অবশ্যই আমাদের হ্যাভ বিন হবে, যে হ্যাভ বিন ফেল্ট অ্যাক্রস ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ বা এরকম অনেক ব্যাপার স্যাপার বলা আছে। তাহলে অবশ্যই আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। যে দেখো এই দুইটাও কিন্তু, তাহলে আমি যদি মার্কিং করে লিখে দিই, এই দুইটাও এসেছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। তো এই ভাইয়া কিন্তু আমাদের ধরো যে সে কিন্তু ফাটিয়ে দিয়েছে পারফর্ম করে, সে কিন্তু ধরো যে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভাইয়াটা আমাদের কিন্তু 1 নম্বরে চলে আছে, 1 নম্বরে আছে, এক্সিস্ট করছে এরর কারেকশনের জন্য।